টাকা দখল করতে তারা পরবর্তী আরো অনেক কিন্তু আর মূল কারবারিতে আর পার্টনার। চট্টগ্রামের রাসমণিঘাট নিজুম পার্কে এক মালিকের বিরুদ্ধে ৩ মালিককে হয়রানির অভিযোগ। বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের প্রতিবেদনে। নতুন টিয়া বসে লো যাই না এখন তৃতীয় পক্ষ একজনের হাগুজ দিয়ে না আর ঘর চট্টগ্রামের পাহাড়তলী রানী রাসমণিঘাট নিজুম পার্ক নামীয় একটি প্রজেক্টে ঘিরে জায়গার মালিক সেকেন্দার মেম্বারের বিরুদ্ধে উঠে এসেছে নানা অভিযোগ। শহীদুল আলম মামুন ও দুলাল নামে দুইজন ব্যক্তি সংবাদকর্মীদের জানান, এই জায়গার মালিক আমরা 4 জন, সেকেন্দার, দুলাল, শরফত, শহীদুল আলম মামুন 4 জন মিলে 2013 সালে রেজিস্টার্ড চুক্তিপত্র করে ব্যবসা পরিচালনা করতাম। এখানে মোট জমি ছিল 91 একর। জায়গাটির মূল মালিক সেকেন্দার মেম্বার। 2012 সালে সেকেন্দার মেম্বার আমাদেরকে উক্ত ব্যবসার পার্টনার হওয়ার মৌখিক প্রস্তাব দিলে আমি দাফে দাফে 40 লক্ষ টাকা প্রদান করি। পরবর্তীতে 5/7/2012 ইংরেজি রেজিস্টার্ড একটি চুক্তিপত্র করি। কিছুদিন পরে তিনি আরেকজন পার্টনার বাহারকে নিয়ে ব্যবসা করে। বিষয়টি আমি অবগত হলে বাহারকে আমি আর সেকেন্দার মেম্বার মিলে 7 লক্ষ টাকা প্রদান করি। কারা নিছে? যারা ইজারাদার তারা। না, ওদের নাম নাই? নাম থেকে সাইনবোর্ড আছে, আপনারা দেখবেন এটা সাইনবোর্ড। না না, আপনি বলেন। না, নাম না বলে আপনার সাইনবোর্ডে যারা ইজারা নিয়েছে ইজারার টাকা আমরা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ইজারার টাকা। আচ্ছা, আপনার নাম পরিচয়টা বলেন। আপনার নাম পরিচয়? আমার নাম শহীদুল আলম মামুন। এই পার্কের আপনি কি? আমি এটা পার্কের এমডি, 4 জনের একজন। আবার সুন্দর করে এটা গোছায় বলেন। আমি পার্কের একজন এমডি, 4 জনের মধ্যে একজন। নাম শহীদুল আলম মামুন। ওনার থেকে 2009 সালে আমি একটা ওই খোলা গর্ত জায়গা, কিছু গর্ত কিছু সমতল 4খানি জায়গা লই। 4খানি ওই যেহেতু এগুলো বিএসএ খাস আমাদের মামলা চলতেছে এমনি লওয়ার পরে আমি ওখানে 2017 সালে আমি গাইড ওয়াল দিই। যেহেতু সাগর কিনারা হওয়ার কারণে আমি গাইড ওয়াল দিয়ে ওইখানে জেলেরা যাতে সমুদ্র যেহেতু পাশাপাশি তাড়াতাড়ি ঝড় বৃষ্টির সময় তাড়াতাড়ি আসতে পারে ওদের তাগিদে আমি এখানে ঘর বাঁধতে বাধ্য হই এবং কিছু আমি ঘর বাঁধি, অবকাঠামো বাঁধি, কিছু দোকানপাট হয় ওইখানে। এই মাটি ভরাট এবং গর্ত গাইড ওয়াল সহ এবং জিও ব্যাগ ট্যাগ সহ প্রায় আমার 2.5 কোটি টাকা খরচ হয়। 2.5 কোটি টাকা খরচ করে সেটিং। এখন এরপরে এরপরে আবার দেখছি 2013 সালে উনি আমাকে ধরছে তুমি আবার পার্কে ঢুকো, আমরা এখানে পার্ক করবো, ওগুলি বাদ দিয়ে তো এই পার্ক ওখানে শহীদুল আলম মামুন আছে আর শরাফত আছে। এই আমরা আবার সিজন থেকে বলতেছে, কত সিজন তো বলতেছে আমরা আর এত ইয়ে করি, আমরা তো বাড়াতে দিয়ে দিছি দুলাল। তো একটাকে ঠিক আছে, আপনারা প্রথমে বসি যে সিদ্ধান্ত হয় আমরা মাদ্রাসে বড় তো আমি কোনো নিজেও খাইতে পারি না। ওই যে আপনার বাবুল দাস বলে যে ওদের থেকে 2টা ভাত আনি কোনো রকম খাই। এখন আবার আমার ছেলেদের পাঠাইতে ভাত 2টা আনছে। আচ্ছা, এই যে এখন ইমরান সাহেব আপনাদের কাছে ভাড়া চাচ্ছে, এটা এক প্রকার কি জুলুম হচ্ছে কিনা? উনি আমার মাঝরাতে বলতেছে এই 7টার দিকে আমি ঘর থেকে বাইরে যেতে হবে, এই মুহূর্তে তালা মারবে, এই মুহূর্তে আমি যেখানে হোক বাড়াই যেতে হবে, আমার কোনো ভাড়ার দরকার নেই। উনি বলতেছে এই এতদিন তুই আমার ভাড়া দাস নেই, এখন কোনো তো ভাড়ার দরকার নেই, তুই ঘর থেকে বেড়া। ওই দিন তো ধরতে গেলে আমার উপরে ধরে আসছিল সেদিন হোটেলের ভিতরে। পরে আমি বলছি আমি কেন বাইরে হবো, আমি কি আপনার থেকে ভাড়া নিছি? আমি ভাড়া নিছি যার থেকে আমার জমিদার আছে, আমি যার থেকে আবার লিটন কাকা আছে, উনি আমার ইনচার্জ, উনি দিছে আমার ঘর ভাড়া। আর ঘর ভাড়া ওনারা আমি দেই, ওনার কারেন্ট বিল দেই। উনি যদি বলে এখন বাড়াইতে তাহলে আমি বাড়াবো। দুলাল কাকা আমার যদি বলে এই মুহূর্তে তুই বাড়া, তাহলে আমি বাড়াই যাবো। উনি তো আমার বলে নেই, তাহলে আমি চিনি আমার জমিদার, আমি আপনারা চিনি না। এটা কি জন্য বলছি, উনি আমার কাছে ধরে আসছিল আমার ইয়ে করার জন্য। এখনই বাড়াবি, এখনই তালা মারি। তো এই ভিতরে তো ফসল করে তো 6 লাখ টাকা 15 লাখ টাকা আছে তারা মা করতে